নমস্কার, শুভ সকাল। আজকে যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো, সেটা যে কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছে একটা মূর্তিমান বিভীষিকা। পিটিএম, অর্থাৎ প্যারেন্ট টিচার মিটিং। যারা এই প্রফেশনে আছেন তারাই জানবে এর মহিমা। প্রথমে আপনি দেখবেন, যেভাবে পেরেন্টদের আমন্ত্রণ জানানো হয় পিটিএম এর জন্য, আমার মনে হয় না কেউ নিজের বিয়েতেও সেভাবে অন্য লোককে নেমন্তন্ন করে। এতটা আন্তরিক, আপনারা এসে আমাদের কৃতার্থ করুন। এই দুটো জিনিস কি জানেন, এখানে পেরেন্টদের আর স্কুল বা বাচ্চায় বলছি, কারণ আগেকার দিনে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন। আমি একটা মিশনারি স্কুলে পড়েছি, সেখানে ডিসিপ্লিন ছিল। আমাদের জেনারেশনে যারা আগেকার দিনে স্কুলে পড়েছেন, স্কুলে বেধড়ক ঠ্যাঙাতো ঠ্যাঙাতো, এবং সেটা আমরা বাড়িতে এসে বলার সাহস পেতাম না যে স্কুলে আমাদের ঠেঙিয়েছে। তার কারণ স্কুলে ঠেঙিয়েছে বলে বাড়িতে দ্বিতীয়বার ঠ্যাঙানি খেতে হতো। সুতরাং বলার কোনো সিন নেই। এখন অবস্থাটা কি? আপনাকে ক্লাসে ঢুকতে হবে মোটামুটি হাত জোর করে, বা একটা হাতে ফুলের তোড়া নিয়ে। ধরুন, আরেকটা ব্যাপার আছে, রেজাল্টে যেটা অভিভাবকদের দেওয়া হয়, তার যে রিমার্কস লেখাটা, সেটা একটা পিওর ওয়ার্ক অফ আর্ট। আপনার লেখনী যেটা লিখছেন আর কি, সেটা বাংলাতে হতে পারে, হিন্দিতে হতে পারে, ইংলিশে হতে পারে, সেটা স্কুলের উপর নির্ভর করছে। ইংলিশ মিডিয়াম স্কুলে হলে আপনাকে শেক্সপিয়ার, বাংলা মিডিয়াম স্কুলে হলে বঙ্কিমচন্দ্র, হিন্দি মিডিয়াম স্কুলে হলে তুলসী দাসের মতো আপনাকে লিখতে হবে। এতটা স্ট্রং লিখুন। ধরুন, প্রচন্ড বদমাইশ বাচ্চা, প্রচন্ড, কিন্তু আপনাকে কি লিখতে হবে? বিট রেস্টলেস ইন ক্লাস। এর থেকে কিছু বলা যাবে না। কিংবা ধরুন, এমন বাচ্চা 6টার মধ্যে 5টা সাবজেক্টে একদম দায়িত্ব নিয়ে ফেল করেছে, বৃত্তি পরীক্ষাতেও ফেল করবে, তাকে আপনাকে লিখতে হবে ক্যান ডু বেটার। অর্থাৎ এর কারণ কি জানেন তো? ওই দুটো ঢং এখন হয়েছে। একটা হচ্ছে মেন্টাল ট্রমা, আরেকটা হচ্ছে ডিপ্রেশন। বাচ্চাদের এখন আমার মনে হয় বোধ হয় এই সোম থেকে শুক্র ক্লাস করবো, শনি রোববার ডিপ্রেসড হবো, এরকম একটা ব্যাপার। আগেকার দিন সত্যি কথা বলুন তো, এসব মেন্টাল ডিপ্রেশন ছিল? কোনো ব্যাপার নেই। আগে বেধড়ক পেটাও বাচ্চাকে, তারপর দেখা যাবে চাইল্ড সাইকোলজি কি বলে। বা আপনি দেখবেন আগেকার দিনের আমাদের বাবা কাকা জ্যাঠারা কোনো না মিডল পাতে যেত না, নয় বেধড়ক ঠেঙাচ্ছে, নয় বিকেলবেলা আইসক্রিম খাওয়াচ্ছে। এর মধ্যিখানে খুব একটা কিছু নেই। এখন তো বাবা মাদের শাসন ছেড়েই দিন, স্কুলেও আমরা শাসন করতে পারবো না। তার কারণটা, এখানে কিন্তু স্কুলও দায়ী নয়, বাবা মাও দায়ী নয়, জানেন তো? দায়ী হচ্ছে সিচুয়েশন, পরিস্থিতি। ওই করণ জোহর একবার বলেছিলেন না যে উনার সিনেমায় কোনো ভিলেন থাকে না, ভিলেন হচ্ছে পরিস্থিতি। এখন হচ্ছে সেই অবস্থাটা। বাবা মারা তাদের দিক থেকে চিন্তা করছে, স্কুল তাদের দিক থেকে চিন্তা করছে। পিটিএমে যখন ধরুন বাচ্চার বাবা মারা আসছেন, প্রথমত তো আমি বাচ্চা ক্লাসে অন্য কথা, বড় ক্লাসে তো অনেক পিটিএম এর লোকজন আসেই না। যদিও বা আসে, দেখবেন এখানে দুই প্রকার পেরেন্ট থাকে। একটা হচ্ছে, এরা হচ্ছে প্রথম প্রকার পেরেন্ট, ধরুন কথা কম কাজ বেশি মার্কা কাজে বিশ্বাসী। ওই শ্রী অরবিন্দের ভাষায় নো ওয়ার্ডস অ্যাক্ট, আগেই ধরে পিটি দাও। আর আরেকজন আছে দেখবেন, সোজাসুজি স্কুলকে দায়ী করে, আমার কথা শুনছে না, আপনারা একটু সামলান। আপনি নিজের একটা বাচ্চাকে সামলাতে পারছেন না, আর স্কুল বা শিক্ষক তার 30টা বাচ্চাকে সামলাবে। বিভিন্ন রকম আবদার শুনতে পাবেন, আমার বাচ্চা এত দামি দামি জিনিস ব্যবহার করছে, কি করা যায় বলুন তো? অ্যাজ ইফ জিনিসটা যেন আপনি দিচ্ছেন তাকে। এখানে শিক্ষকদের অবস্থাটা বুঝে দেবেন, কারণ তারা তো চাইলেও কিছু করতে পারবেন না।
আপনি পুরোনো দিনের শিক্ষকদের কথা বলুন, যেদিন মুড খুব ভালো থাকতো আপনাকে বলতেন এই গাধা এদিকে আয়, কিন্তু গাধা শব্দটার মধ্যে একটা স্নেহ মিশ্রিত ছিল। এখন যদি আপনি অনেক স্টুডেন্ট আছে যাদেরকে গাধা বললে, গাধারা গ্যারান্টি দিচ্ছে আপনার নামে মানহানির মামলা করবেন, যে আমরা কি এতটাই নিকৃষ্ট? ব্যাপারটা কি বলুন তো, এটা ঠাট্টার ছলে বলা বটে পুরো জিনিসটা, কিন্তু 100 জনের মধ্যে 98 জন প্রেগনেন্ট আমি জানি প্রচন্ড রকম কনসিডারেট, তারা বোঝে। কিন্তু কিছু পেরেন্ট আছে, আমি তাদেরকে খুব একটা দোষ দিচ্ছি না, কারণ তাদের ভয়ে ওই যে বললাম বাবা মার দিক দিয়ে ভয়, বাচ্চা এখন ওই যে বললাম মেন্টাল ট্রমা ডিপ্রেশন কিসে কি করে ফেলে। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, মানে করজোরে বলছি পেরেন্টদের, স্কুলকে দায়ী করাটা না প্রতিপদে বন্ধ করুন। আপনাদের স্কুলের দিকটাও ভাবতে হবে। স্কুল কিছু করতে পারবে না, তার হাত পা বাঁধা। সেখানে পেরেন্ট টিচার মিটিংয়ে এসে স্কুলকে দোষারোপ করা, শিক্ষককে দোষারোপ করা, তাদের কিছু করার নেই। আমি একটা কথাই বলবো, যেসব অভিভাবক যারা আছে তাদের মধ্যে তো অনেকে শিক্ষক বা শিক্ষিকা থাকতে পারে, তারা যখন তাদের স্কুলের পিটিএমে বসবেন, অর্থাৎ তারা যখন অভিভাবক চেয়ারটা ছেড়ে টেবিলের উল্টো দিকে শিক্ষক বা শিক্ষিকার চেয়ারে বসবেন, হয়তো সেদিন তারা শিক্ষক বা শিক্ষিকার বর্তমানকালে মানসিক পরিস্থিতিটা অনুভব করতে পারবেন। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।